এই জায়গায় অবস্থান করছি একবারে কি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ির একবার ভিডিও করাটা হচ্ছে নিষিদ্ধ। মানে আমার খুব ভালো লাগছে। রওনা দিলাম 3টা বাজে। আপনার সবাই আশা করি সবাই ভালো আছো, তোমাদের সকলতে আমরা অনেক ভালো আছি। তো ফাইনালি ভিউয়ার্স, থাম্বনেল আর ইন্ট্রো দেখে তো তোমরা এতটুকু আইডিয়া করতে পারছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি। তো আজকে আমি আর ইমন ভাই যাচ্ছে হচ্ছে ওই ভাই কুঠিবাড়ি। আমি আর ইমন ভাই হচ্ছে যাবো হচ্ছে কুঠিবাড়ি, আর আমাদের সাথে যাবো হচ্ছে আমাদের পাজারু। রোদ অনেক পড়ছে, সেই তুলনায় হচ্ছে বাতাসও মোটামুটি আছে, রোদ পড়লে করার কিছু নাই। তো জাস্ট চলুন যাওয়া যাক। এখন আমরা বর্তমানে রয়েছি কুষ্টিয়ার প্রাণকেন্দ্র শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে থেকে বের হয়ে কুষ্টিয়া সদর থেকে আর কি রওনা দিলাম 3টা বাজে। আর এখানে আস্তে আস্তে 3:30 বেজেছিল। মানে কুষ্টিয়া শহর প্রপার থেকে আপনারা যদি আসেন কেউ, বা ঢাকা থেকে আসলে ঢাকা সায়দাবাদ থেকে আপনারা একটা শ্যামলী বা গাড়ি বা অন্য একটা গাড়িতে করে কুষ্টিয়া সদরে আসবেন। আর ওখান থেকে আপনি অ্যাভেলেবেল দেখা যাচ্ছে হচ্ছে শিলাইদহর অটো গাড়ি আছে, কুষ্টিয়াতে মোটর বাইক আছে, মানে যেটা ইচ্ছা সেইটা করে আপনারা কুষ্টিয়া সদর থেকে শিলাইদহে চলে আসতে পারবেন। শিলাইদহে থেকে আসলে আপনারা শিলাইদহ প্রপার শিলাইদার উপরে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কুঠি বাড়িটা রয়েছে। আপনারা তো আমার এই ভিডিওটা তো পুরো দেখবেন, আর ভিডিওটা দেখলেই সম্পূর্ণ বুঝতে পারবেন। এই কুঠি বাড়িটার ভিতরে বসেই কিন্তু আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত যে কবিতাটা ছিল, ওইটাই কিন্তু উনি গ্রন্থটার উপরেই কিন্তু নোবেল পেয়ে বিশ্বকবির খেতাবিটা পেয়েছিলেন। আর এই যে বাড়িটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িটা কিন্তু কয়েক হাজার হেক্টর জমি নিয়ে এই বাড়িটা হচ্ছে করা। আমি কিন্তু একটু মানে আপনারা ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবেন এখানে কি নেই। আমের বাগান রয়েছে, সেই বাগানের আম গাছগুলোতেও কিন্তু শতে শতে আম ধরা। আম গাছ আছে, কাঁঠাল গাছ, লিচু গাছ, নারিকেল গাছ। এবং ভিতরের তো রবীন্দ্রনাথ ঠাকুর কুঠিবাড়ির ভিতরে হচ্ছে জার্নালিস্টদেরও ভিডিও করা অ্যালাউ হয় না, যেহেতু উনি একটা বিশ্বকবি ছিলেন। ওনাকে নিয়ে হচ্ছে মানে ওনার এইগুলো ভিডিও করে আর কি পাবলিশ করতে দেওয়া হয় না। আপনি চাইলে ছবি তুলতে পারবেন। আর পরিবেশের কথাটাই যদি আমরা আসি, পরিবেশটা মাশাআল্লাহ খুব ভালো। আর গরমের মধ্যে খুব ভালো, মানে তার থেকেও ভালো। এখানে আসলে একটা মানে আপনি গ্রাম্য পরিবেশের আবহাওয়া পেয়ে যাবেন। আর গ্রাম্য বলতে ফুল গ্রামেরই কিন্তু একটা ফিল পেয়ে যাবেন আপনারা। আর যারা ভ্রমণ পিয়াসী আছেন তারা কিন্তু অবশ্যই একবার হলেও এই রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িটা ভিজিট করবেন। এই ভিজিট না করে কিন্তু যাওয়া যাবে না। ভিজিট করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কী ছিল এইটা। আমাদের বিশ্বকবির যে কুঠিবাড়িটা, এটা কিন্তু খুব সুন্দর একটা দর্শনীয় জায়গা বলা যায়। এটা হয়তো বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমী যারা আছে তারা সবাই এটা এই বিষয়ে অবগত আছে। তো আমাদের সার্কেলের যারা রয়েছে এখনকার ইয়াং জেনারেশন, তারা কিন্তু এই ব্যাপারে অবগত নেই। তো সেই ক্ষেত্রে তাদেরকেও আমি বলবো অবশ্যই একবার হলেও রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িটি ভিজিট করে যাবে। হেভি আরাম। টিকিট লন 30 টাকা। দাঁড়ান, ওরা না আসলে বুঝবে কেমনে যে আমরা কারা।
আমাদের একটু ছাড় দেবেন না, আমরা চাইছি প্রতিবেদনের কাজে। হ্যাঁ, এটা কথা। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা এখন চলে আসছি কুষ্টিয়ার প্রাণকেন্দ্র রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। তো এখন হচ্ছে আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে কোথায় কি আসবাবপত্র আছে, বা এই ঐতিহ্যটা আজকে আমরা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব, এবং কি কি আছে এই রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, এটা সম্পূর্ণটা আজকে একটা শর্টকাট একটা ভ্রমণ গাইডলাইন আমরা আপনাকে দেব। আর আজকে আমরা চলে আসছি এইখানে, আমি আর আমার ইমন ভাই, আমরা দুই ভাই এইখানে আজকে আপনাদের সম্পূর্ণ একটা ভ্রমণ গাইডলাইন দেব। তো চলুন দেখা যাক কি কি আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গেটের ভিতর দিয়ে ঢুকলে, মানে হচ্ছে কুঠিবাড়ির গেটের ভিতর দিয়ে ঢুকলে আপনি এরকম একটা স্পেস পাবেন। এখান থেকে ঢোকার পরে একটা অডিটোরিয়াম রুম আছে হাতের ডানে, এবং সামনে আসলে দেখতে পারবেন এই যে এইখানে একটা হচ্ছে মানে ম্যাপ দেওয়া আছে, যে হচ্ছে এই যে আমি আপনাদের যদি দেখাই যে শিলাইদাহ কুঠিবাড়ি 00 কিলোমিটার, মানে আমরা এখন শিলাইদাহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির মধ্যেই অবস্থান করছি। আরেকটু ভিতরে ঢোকেন, আপনার হচ্ছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির উন্নয়নমূলক কাজ হয়েছিল শিলাইদাহ, যে এখানে একটা দেখতে পারবেন উদ্বোধনী স্ট্যাচু, তো এখানে দেওয়া আছে শিলাইদা রবীন্দ্রনাথ কুঠিবাড়ির সম্প্রসারিত উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক প্রধান বাংলাদেশ সরকার এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী প্রজাতন্ত্রী ভারত সরকার 6ই জুন, যদি আমি একটু দেখাই 6ই জুন 2015 সালে এটার শুভ উদ্বোধন করেন। এবং আরেকটু আগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন এখানে একটা কিন্তু পর্যটন উদ্যোক্তা মানচিত্র আছে, মানে এখান থেকে আপনি সম্পূর্ণ এটা দেখতে পারবেন যে পর্যটন স্থানে কোন জায়গায় কী অবস্থান করছে। তো এই যে এখানে দেখা যাচ্ছে প্রথমেই রয়েছে সার্কিট হাউস থেকে 17 কিলোমিটার, উপজেলা পরিষদ থেকে 10 কিলোমিটার, রবীন্দ্র শিলাইদহ কুঠিবাড়ি, রবীন্দ্র কাচারি বাড়ি দূরত্ব সার্কিট হাউস থেকে থাকবে আপনার 18.00 কিলোমিটার, উপজেলা পরিষদ থেকে 10 কিলোমিটার। পরে রয়েছে হাসিমপুর ইকো পার্ক, এটাও সার্কিট হাউস থেকে 22 কিলোমিটার দূরত্বে থাকবে। ঐতিহ্যবাহী গড়াই রেল সেতু, মানে মোট কথা কুষ্টিয়া শহরের দর্শনার্থী ভ্রমণ পিয়াসী যারা আসবেন ঘুরতে, এরা এখানের এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদাহের কুঠিবাড়িতে আসলে আপনারা একটা সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন পেয়ে যাবেন। আমি এখন চলে আসছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির একবারে ভিতরে, আর আমাদের ভাই ইমন ভাই দাঁড়ায় আছে। সে একটু আবার এমনি ভিডিওর প্রতি তার কোনো আগ্রহ নেই, সে এবার ছবি তুলতে খুব পছন্দ করে। এই যে আপনাদের যদি আমি দেখাই, স্পেসটা দেখছেন কি বড় একটা স্পেস দিয়ে ঘেরাও করা এটা। তো আমি আরও একটু ভিতরে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে এমনি যেমন ধরেন একটা ফুলের মাঠ, এখানে এখন অফ সিজন তো এই কারণে ফুল ফোটে নাই, তারপরেও কিছু কিছু গোলাপ গাছে কিন্তু ফুল দেখা যাচ্ছে। এখন অবস্থান করছি একবারে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির এক কোনায় অবস্থানরত। এই যে আমার পিছনে যদি আপনি দেখতে পাবেন তাহলে দেখা যাচ্ছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মঞ্চ, এটা এই শিলাইদহ কুমারখালী কুষ্টিয়া, এখানে হচ্ছে ওনার মঞ্চ ছিল, স্টেজ জাতীয় একটা। আর এই যে আমার পিছনে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে সব মাঠ প্রাঙ্গণ। এখানে এই যে নানান ধরনের ফুল গাছ দিয়ে সজ্জাসাজিত করা রয়েছে। মানে যদি এটা আমরা ভিডিওতে কতটুকু দেখাতে পারবো তা তো বলতে পারছি না, কিন্তু নিজের চোখে দেখা আর ক্যামেরার চোখে দেখা দুইটারই কিন্তু হিসাব আলাদা থাকে। তো আমি সাজেস্ট করব একবার হলেও আপনারা কুষ্টিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে অবশ্যই আসবেন। আপনি 28 বছর আগে আইছেন, আর আমার কিন্তু এটা প্রথম ভিতরে ঢুকলাম আমি কুঠিবাড়ি। ওই ধরো ওইদিকে 92। 1992, আর আমি প্রথম ঢুকলাম আপনার সাথে রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে। 93। এখন আমরা বর্তমানে রয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে অবস্থানরত পুষ্কুনির পাড়ে। এই পুকুর পাড়ে কিন্তু আপনার বসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে, আবার হচ্ছে আপনি যদি ঘাটে নামতে চান সেই জন্য কিন্তু সুব্যবস্থাও করা রয়েছে, পাকা ঘাট করে দেওয়া আছে। এবং এখানে লাগানো এক একটা গাছের পাশে কিন্তু বৃক্ষরোপণের পক্ষ থেকে গাছগুলোর নাম লেখা রয়েছে, এবং যে গাছগুলো লাগিয়েছে তার হচ্ছে নাম দেওয়া রয়েছে। যেমন এই যে এখানে একটা গাছ আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেবি বকুল গাছ, আর রোপণ করেছে জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, মহামান্য রাষ্ট্রপতি
গণতান্ত্রিক প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার। কি বলে বোঝানোর কোনো ভাষা নাই, কি একটা যে ফিল আসে এটার মধ্যে আসলে। আর এই রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িটা অবস্থানরত রয়েছে কুষ্টিয়ার শিলাইদহে। কুষ্টিয়া শহর থেকে 20-25 কিলো দূর হবে। এই শিলাইদহে অবস্থিত রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। পরিবেশটা মনোরম। 10 আর 5। আপনাদের ঢুকতে টাকা নেয় না? আমাদের থেকে নেয়। এদের বাড়ি এখানে না। নে না, পূর্ব পরিচিত আপনাদের বাড়ির পাশে, এগুলো দেখেই তো রাখেন আপনারা। এইটাই তো। না, এটা আমি দেখলাম হচ্ছে কি, এই যে যেমন যেমন লালবাগ কেল্লা, এটাও কিন্তু ঐতিহ্যবাহী। সেইটার তুলনায় এইটার পরিবেশটা খুব সুন্দর করে রাখছে। না আপনার, আমি কিন্তু লালবাগ কেল্লায় অনেকবার গেছি কাকা, বুঝছেন। যাই হোক, ওটার মধ্যে কিন্তু আপনার ওই লালবাগ কেল্লা ঢাকায় যেটা, ওটা ভাঙে চুরে অবস্থা কিন্তু ভালো না। মানে এর ঐতিহ্য বহুত জায়গা তো বাংলাদেশ, যেমন বারবাজার, মানে বহুত জায়গায় পাবনা আপনার সাজাদপুর। রবীন্দ্রনাথ ঠাকুরের মেন বাড়ি কোন জায়গায় কাকা? এই বাড়ি কলকাতা নাকি তোরা থাকো নাকি শুনি আমরা, তাই কলকাতায়। আর এইখানে বসে তো উনি যে গীতাঞ্জলি এইসব কাব্য ঠাব্য লিখতো। তারপরে স্থানে এটা ছিল ওনাদের জমিদার বাড়ি। ওই পাশে আছে তার টাকা আদায় করতে কাছারি বাড়ি আছে, এই যে ভিতর দিয়ে ওই পাশে ওই পাশে, হ্যাঁ মাথায় কাছারি বাড়ি। হ্যাঁ কাছারি বাড়ি, হসপিটাল। ওদিক তো যাওয়া যায় না? হ্যাঁ ওই যে টিকিট লাগে ওই পাশে? না না না, ওটা এমনি এমনি ওটা ভাঙি চুরি গিয়েছে এই ডিপার্টমেন্টে আর কি, আবার মেরামত করে। ও, কাজ চলতেছে। এক দুই দিন আবার খোলা। কোনটা কোনটা? এই যে এই ডিপার্টমেন্ট আলাদা না, ওটা রবিবার এটা এখনো খুলেনি, এরা খুলবে যদি আবার। কারা কাকা? এই যে আমার এই মাদ্রাসা, হ্যাঁ, রবিবার ওইটা মাদ্রাসা, ওই যে আপনার পিছনে। হ্যাঁ রবিবারের থেকে বন্ধ, ওটা পাবলিক। ওই ভোট দিয়ে তা দিয়ে ওই ভোট তো কাকা, এটা হচ্ছে একটা আপনার ঝামেলাজনক ব্যাপার স্যাপার। ভোটের ওসিলায় কামাই গেল। ওই যে বদ্ধ পূর্ণিমার জন্য ছুটি পাইলি, এই যে সেই ইরাকের প্রেসিডেন্ট মারা গেল, সেই ওর জন্য ছুটি দিয়ে যে 1 সপ্তাহ কাটি গেল। আমি আপনাদের এইখানে আজকে ফার্স্ট টাইম আসলাম। বর্তমানে আছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির একবারে সামনে। এই যে আমার পিছনে যেটা দেখতেছেন, এইটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মানে প্রপার যে কুঠিবাড়িটা ছিল, এইটাই সেটা। এই যে আমার পিছনে দেখতেছেন, আর ওনার বাড়ির সামনে হচ্ছে সব ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। তো চলুন ভিতরে যাওয়া যাক।
রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির ভিতর থেকে মাত্র বের হইলাম। ওখানে থেকে আপনার হচ্ছে ভিডিও করাটা হচ্ছে নিষিদ্ধ, মানে যত ইচ্ছে তত ছবি তোলেন, কিন্তু ভিডিও করাটার নাই। তারপর আমি চেষ্টা করছি যতটা তুলে আর কি দেখানো যায়। আর আমার পিছনে যেটা দেখতেছেন ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, আর কুঠিবাড়ির পিছনে মানে হাতের ডানে আসলে দেখতে পারবেন বড় একটা আমের বাগান আছে। আর প্রতিটা বাগানে মেবি এই যে আম ঝুলে আছে, এই যে আম, এই যে প্রত্যেকটা গাছে কিন্তু আম ভরা, এই যে প্রত্যেকটা গাছে আম ভরা। আর আমের বাগানটাও খুব সুন্দরভাবে করা হয়েছে এখানে। যদি দেখাই, দেখেন চারোপাশে মানে কয়েক হেক্টর জমি নিয়ে আর কি একটা আমের বাগানই করা হয়েছে। মানে শৌখিন লোক হইলে যা হয় আর কি। কবি সাহিত্যিক লোক ছিলেন উনি, বিশ্বকবি। তো ওনার বাড়ির ভিতরে ঢুকলে মনেই হবে না যে আসলে আমরা একটা লোকের বাড়ির ভিতরে আসছি, মনে হবে যে একটা অ্যামেজিং পার্কের ভিতরে ঢুকছি। আর পরিবেশটা যা জোস্ট, পরিবেশটাও খুব সুন্দর। আর হচ্ছে আর একটু যদি দেখাই, এই যে দেখেন এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। আর এখান থেকে মানে যতটুক চোখ যাবে, দুই চোখ যতটুক যাবে ততটুকের মধ্যে কিন্তু সব আম গাছ। আর প্রত্যেকটা আম গাছের ভিতরে ছোট ছোট আম আছে, আম দিয়ে ভরা। খুব ভালো লাগলো। হ্যাঁ, আসলে সে একজন কবি ছিলেন, বিশ্বকবি ছিলেন কিন্তু। বিশ্বকবি। তার যে চিন্তা ভাবনা যা ছিল আসলেই পরিকল্পনা। মানে সবার বুদ্ধির যেখান থেকে শেষ, তারটা সেখান থেকে শুরু হইতো। এই বাগানটা কেমন লাগতেছে আপনার? বাগানটা দেখছেন জোস। তখন আমি ফ্রন্ট ক্যামেরায় যেটা দেখাইতে পারিনি সেটা এখন একটা গাছ মাত্র আমের মুকুল ধরছে। আমের মুকুল ধরছে এই গাছটা। আর এমনি সব গাছগুলাই কিন্তু টুকটাক আম দিয়ে ভরা, সব গাছেই মোটামুটি আম হয়েছে। আর চোখ যত দূর যাবে, দুই চোখ যত দূর যাবে তত দূরই কিন্তু আম গাছ এটার মধ্যে। আর ওই পিছনের ওইটাই কিন্তু কুঠিবাড়ি। আর এখান থেকে সূর্যোদয়টা কিন্তু হেভি লাগছে দেখতে আমাদের। এই যে আমার ভাই আমের মুকুল দেখাচ্ছে আপনাদেরকে। বাগানটা খুব সুন্দর করছে কিন্তু ভাই। হ্যাঁ, এটা ফজলি আম। সব ধরনের আমি এইটার মধ্যে আছে, সব ধরনের আম পাওয়া যায়, কোনোটারই শেষ নেই কিন্তু জোস। ওরে আম, আমার আম দিয়ে ভরা গাছে, মানে পাতার থেকে আম বেশি কিন্তু ইমন ভাই। এই সবই আম। এক্সপ্রেস একটা পুকুরও রয়েছে, একটা বট গাছ। প্রচুর আম। বট গাছটা কিন্তু আর কিছু ভালো লাগুক না লাগুক, আমার এই বট গাছটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আম চুরি করতেছে কিন্তু আম পাকা ধরছে, মানে পাতার থেকে আম বেশি। পুকুর আছে, পুকুরের পাশে ওই যে একটা দোকানও আছে। একটা নিরিবিলি একটা পরিবেশ। এখানে কিন্তু বসার বেঞ্চিও করছে। আর হচ্ছে পাশে রয়েছে পুকুর, এখানে বসবে, বসে বসে গল্প করতে হয়। গরমের জন্য এই জায়গাটা কিন্তু হেভি একটা পারফেক্ট জায়গা ইমন ভাই। হ্যাঁ, আপনি শহরের মধ্যে এই জায়গার ফিল পাইছেন এতদিন? কই ওদিকে নদী? আপনার চোখ তো দূরবীনের থেকেও চালু। হ্যাঁ, দূরবীনের থেকেও তো চোখ চালু। নদী দেখে ফেলছেন। কাচারি বাড়িটা মেবি এদিকেই, বুঝলেন ইমন ভাই? এই যে এখান থেকে এই কাচারি বাড়ি যায়। কি সুন্দর পরিবেশ।